প্রিয় দর্শক, কারাগারের কথা শুনলেই চার দেয়ালের ঘেরা বন্দি জীবনের কথা মনে হয়। আত্মীয় স্বজন, চারপাশ থেকে বিচ্ছিন্ন এক জীবন। বন্দি কারাগার এবার উন্মুক্ত হচ্ছে। কক্সবাজারে উখিয়া উপজেলার বড়বিল গ্রামে দেশের প্রথম উন্মুক্ত কারাগার নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই কারাগার হবে মূলত সাজাপ্রাপ্ত বন্দীদের সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র। তো ভিউয়ার্স, ছায়াতত্ত্বের আজকের এই ভিডিওতে আমরা জানতে চলছি বাংলাদেশের প্রথম উন্মুক্ত কারাগারের বিষয়ে। আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ছায়াতত্ত্বের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। কক্সবাজারের উখিয়া উপজেলার বড়বিল গ্রামে দেশের প্রথম উন্মুক্ত কারাগার নির্মাণ হতে চলেছে। ৩২৫ একর জমির উপর গড়ে উঠবে এই কারাগার। গত জুন মাস থেকে এর নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, এ ধরনের একটি কারাগার করার ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রকল্পটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ নিতে হয়, তবে আশা করছি প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে। উন্মুক্ত কারাগার এর বিষয়টি ব্যাখ্যা করে একজন কারা কর্মকর্তা বলে, নির্ধারিত সাজার অর্ধেকের বেশি সময় সেসব বন্দী পার করছেন এবং যারা কারাগারে ভালো আচরণ করছেন কেবল তাদেরই উন্মুক্ত কারাগারে নিয়ে যাওয়া হবে। সেখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এই প্রশিক্ষণে যারা ভালো করবেন তাদের উন্মুক্ত কারাগারের বাইরেও কাজ করার সুযোগ দেওয়া হবে। এসব বন্দী সকালে কাজের জন্য কারাগার থেকে বেরিয়ে যাবেন, সন্ধ্যায় কাজ শেষ করে আবার উন্মুক্ত কারাগারে ফিরে আসবেন। কেউ ফিরে না এলে তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে পরোয়ানা জারি করে গ্রেপ্তার করা হবে। পালানোর ঘটনার মামলায় তাকে নতুন করে সাজা ভোগ করতে হবে। উখিয়ার বড়বিল গ্রামে ৩২৫.৫০ একর খাস জমিতে উন্মুক্ত কারাগার নির্মাণের ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে বলে জানান কক্সবাজারের জেল সুপার বজলুর রশিদ। ১৭ ফেব্রুয়ারি উন্মুক্ত কারাগারের জন্য নির্ধারিত জমি পরিদর্শনের উখিয়ার বড়বিল গ্রামে যান কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি গ্রামবাসীর সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, জেলখানায় থাকা বন্দীরা আমাদের কারো ভাই, বন্ধু বা স্বজন। তাদের ভবিষ্যৎ বিবেচনা করে সরকার উন্মুক্ত কারাগারের প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এখানে বন্দীদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। উন্মুক্ত কারাগারের জন্য যে জমি নির্বাচন করা হয়েছে তা বন বিভাগের, পরিবেশ মন্ত্রণালয় থেকে অধিগ্রহণ করা জমির হস্তান্তরের পর কারাগারের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। উন্মুক্ত কারাগারে স্বাধীনতা পেয়ে কোনো বন্দী পালিয়ে যাবে কিনা এই বিষয়ে জানতে চাইলে সাবেক কারা উপমহাপরিদর্শক মেজর অব শামসুল হায়দার সিদ্দিক মুঠোফোনে বলেন, যে বন্দী 10 বছরের মধ্যে 8 থেকে 9 বছর সাজা ভোগ করেছেন তাকে প্রশিক্ষণ শেষে বাইরে কাজ করার সুযোগ দিলে পালানোর সম্ভাবনা কম, কারণ পুনরায় গ্রেপ্তার হলে তাকে আরো বেশি সাজা ভোগ করতে হবে। তিনি বলেন, অর্ধেক সাজা ভোগ করা বন্দীদের এভাবে উন্মুক্ত কারাগারে নিয়ে প্রশিক্ষণ শেষে কাজের সুযোগ দেওয়া হলেও অন্য বন্দীরাও ভালোভাবে চলবে, কোনো অপরাধের সঙ্গে যুক্ত হবে না, কারণ রেকর্ড ভালো থাকলে উন্মুক্ত কারাগারে যেতে পারবে। এছাড়াও কারাগুলোতে বাড়তি বন্দীও থাকবে না। তো ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে উন্মুক্ত কারাগার হচ্ছে, এ বিষয়ে আপনি কতটা সহমত? সরকারের এই প্ল্যানটি কতটা ভালো বলে আপনি বিবেচনা করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের মতামত ভালো কিংবা মন্দ বিবেচনা করে। ছায়াতত্ত্বের ভিডিও আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আপনাদের ভালো ও সুস্থ কামনা করছি।